আছে হ্যাঁ এর পিছনে আছে। দর্শক আমরা এখন নতুন একটা খামারে ওষুধ করতে যাচ্ছি আমাদের নগরকে, আমাদের জেড কাকার খামারে। আজকে আমরা ব্যবহার করব কিউমিড বিসি এবং অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন। এবং এটা কেন দেবো তা আমরা বলতেছি, আসেন। এই ঘাসটা তো এখানে রাখছে না দর্শক, এই খামারটা এই গরুটা খুব দুষ্টু, মাঝে আপনাকে বেঁধে নাও ভালো করে। যারা আসলে অল্প দিনের মধ্যে গরু মোটা তাজাকরণ করতে চান তাদের জন্য অবশ্যই এই বিউটফোস্টেন গ্রুপটা ব্যবহার করবেন। এটা স্কেপের আমরা বিভিন্ন ধরনের কোম্পানি ব্যবহার করে থাকি, যেহেতু আমরা এখন যেটা পাই স্কোয়ারে বিউফস, স্কেপের কিউমিড বিসি, আপনার হচ্ছে রেনেটার ক্যাটাফস ইঞ্জেকশন দিয়ে যেটা ভালো লাগে করবেন, সবারই রেজাল্ট সেম কোয়ালিটি। তো আমরা এই গরুটাকে এখন 25 সিসি ব্যবহার করবো, মাত্র যখন বেঁধে যাবে। এবং এটা আপনার চামড়ার তলে এবং শিরায় যে কোনো জায়গায় মাংস ব্যবহার করতে পারবেন এবং এই ইঞ্জেকশনের কোনো সাইড এফেক্ট নেই। আমরা অটো সিরিঞ্জ নিয়েছি, হ্যাঁ আমরা এটা গাড়িগুলোকে করবো, এগুলো অনেক বস্তু। তো দর্শক দেখেন এই যে খামারটা এইভাবে প্লাস্টার করে যে আসলে গরু খামার যারা করে তলে যারা যে এই করে না, ওই যে ঢালাই করছেন আর ভাই, ঢালাই করার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন গরু কিন্তু পিছলেখা পড়ে আসছে। এখানে তো আপনি মেয়াকেও দেন তবুও কিন্তু পিছলেখা পড়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় কি গরু ওয়াইল ঢালাই না করে আমরা যদি পেরে শুধু আপনার মাথাটা মেরে দিই তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা পিছলে হবে, এটাই স্বাভাবিক। 2 বছর পর পর আমরা ওটার ওটা দিয়ে আবার ওটা ঠিক করতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন কত বড় দুষ্টু গরু, আমরা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি সুন্দর করে, নিয়ন্ত্রণ করে ইনশাল্লাহ আমরা ইঞ্জেকশন দেবো। এখানে হয়তো ওই পাশে টান দাও, এখন টান দেবে আরামভাবে বাইক করে। আমাদের দেখছেন গরু আসলে কোনো কারণে যাতে পারছে এটা কিছু আসলে বলার নেই, আমাদের প্রত্যেকটা খামারই বলতে বলতে শুধু এই খামার না, আমরা যতগুলো বাড়ি দিয়েছি আমাদের এখানে এলাকার যারা মিস্ত্রি আছেন তাদের ভাইকে আমি খুব দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা গরুর খামার দেওয়ার সময় খামারিদের এমন কোনো বুদ্ধি দেবেন না যাতে এটা খামারই ধ্বংস হয়ে যায়, গরুটা যদি পড়ে যায় ঠ্যাংটা ভেঙে যায়, তাহলে কিন্তু এটা বিক্রি করা যাবে না। এই জন্য আপনাদের লাভের জন্য বলবেন না, আপনারা সবাই বলবেন গোয়ালটা যেন সমতল থাকে। অবশ্যই আমার গোয়ালের ফ্লোরটা যেন অবশ্যই ঢালা দেওয়া যাবে না, কারণ শুধু ইট পেরে দেবেন, ইট পেরে ওর উপরে শুধু সিমেন্টে ঢেলে দেবেন, যাতে কোনো রকম পানিটা বা সব কিছু গুছায় একদিকে সরাই যায়। চলে যাও, ওপাশে চলে যাও, দিয়ে টান দাও হ্যাঁ কি আছে দর্শক, আমরা চেষ্টা করতেছি আসলে গরুকে অবশ্যই যে অবস্থা তাতে যদি আমি করি তাহলে পরিবারের একটা ক্ষতি হতে পারে। আচ্ছা দর্শক, আমরা এই কাঁটাতে ইঞ্জেকশন দেবো এবং দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে চেষ্টা করতেছি এবং খুবই ইসলাম লাগে এভাবে অপদে দিলেন আপনাদের গরু ঠিক পাবে না, ঠিক আছে? আমরা 25 সিসি 30 সিসি ব্যবহার করবো, যাতে আমরা কোনো রকম দূষণ করবো না। হ্যাঁ প্রথমত আপনারা এভাবে একটু ওকে মারুফ ভাই, আমরা এখন ওই পাশে একটা গরু আছে সেখানে যাবো। এটা আবার আমরা গাভীগুলোকে ব্যবহার করবো, কারণ গাভীগুলো ব্যবহার করে দুধ বাড়বে, প্লাস গাভীর স্বাস্থ্যটাও ভালো থাকবে।
এই পাঁচটা ভালো আছে, মোটামুটি কিছু আছে। এটাও এবার দিখাও, এই গাবি তো না, এটা দিখাও। আর ভাই আসে ভাই, এটা মনে হয় ব্যাটের ছিল আপনার। খাড়ো করো, এদের খাড়ো করো, একদম বন্ধ করো। দিখাও জনের মত নেই, ও ঝাইল হবেই, টেনশন করিস না, তোদেরও হবে। আসলে গরুর ডাক্তার হতে হলে গরুর আসলে কোনো রকম আপনি দুর্বল হলে এদেরকে ওষুধ করতেই পারবেন না। বাড়ি ভালো দাও, প্যাঁচ দাও, প্যাঁচ দাও, মাপ নেই। শোনা, পাল্টি পাল্টি করে কোনো লাভ নেই। কয়েক মিনিট ভিডিও করবো। 10 মিনিট। আচ্ছা, ওকে। পাগল চল, সরো 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 সরো। তোমার আসলে বুঝতে পারি ডাক্তার কারো হয়ে গেছে একটা। থাক থাক থাক। গরু বাঁধতে বাঁধতেই কমপ্লিট। মাথাই নষ্ট। হ্যাঁ, দর্শক গরুর আসলে দিতে হলে এভাবেই দিতে হয়, নাহলে তোরা আসলে ভালো না। ওদেরকে আমরা চেষ্টা করি ভালোভাবে করার জন্য, আসলে ওরা কথা শোনে না। ঠিক আছে, এটা এই দেবেন কি নাকি? অবস্থা দেখি ঘটনা। তাহলে ওরও দিয়ে দিই, ওরও দুধ আছে না। দর্শক, এই বিট অপশন গরুর ওষুধটা আপনারা অবশ্যই প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করার চেষ্টা করবেন, না হলে পারেন 7 দিন পর পর, 15 দিন পর পর অন্তত একবার দিবেন। এর সাথে অবশ্যই ক্যালসিয়াম যারা দিতে চান, ক্যালসিয়াম দিবেন তো অবশ্যই, সাথে মিনারেল ব্যবহার করবেন এবং আয়রন টনিক। এতে হবে কি আপনার গরু দ্রুত হিট আসবে, বুঝছে না? কমপ্লিট। আমরা আরেকটা কথা বলি, এই গোয়ালে কিন্তু আরেকটা ভুল আছে। দেখুন তো পাশে দাও, এই যে এইটা দেখছেন, এইটা কিন্তু অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে। ওই পাশে আছে সাইলেজ করা ছিল। এটা অনেক পুরাতন খামার, যেটা আমরা আজ 8-9 বছরকার খামার, কিন্তু উনি আসলে সব কিছু করছিল, যার কারণে ওনার লোকের স্বল্পতার কারণে ওনার খামারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। সে এখন মোটামুটি আবার যে আমাদের এই ভাতিজা, এই যে ভাইসের কারণে আবার খামারটা এই পর্যন্ত আসছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার দেখতে খামার অনেকগুলো গরু এবং অনেক সুন্দর পরিচর্যা করছে সে। আর এই যে গরুগুলো তো আসলে মাঝখানে নষ্ট হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে। তো আমার ভাইসে অনেক চেষ্টা করে আসলে মোটামুটি খামারটা আবার আগের মতো পর্যায়ে নিয়ে আসছে। তো ভাইসের জন্য জল থাকলো, ভাইসে ভালো থাকবা। আর সবাই যারা খামার করবেন অবশ্যই আমি আরেকবার দৃষ্টি আকর্ষণ করছি যে খামারের ফ্লোরটা কখনোই ঢালাই দিবেন না। ঢালাই দিলে হবে কি, এই ফ্লোরটা আপনার তো 1 বছর 1.5 বছর পর পিছলে হবেই। এই ফ্লোরটা 1 থেকে 1.5 বছর পর আমরা যাতে ভেঙে আবার নতুন করে আপনারা করতে পারেন, সেই অনুযায়ী অবশ্যই ফ্লোরটা করার চেষ্টা করবেন। আর এই এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো অবশ্যই মাথায় রাখবেন, শাড়িটা যত সাপোর্ট হবে তত ভালো হবে। অনেকেই আছে শাড়ি উঁচু করে দেয়, আসলে এটা ঠিক না। কারণ গরু তো সবসময় ওরা জন্মই হয়েছে হচ্ছে মাটির থেকে ঘাস খাওয়ার জন্য, অর্থাৎ যত ওরা হামুদে খাবে তত ওদের ডাইজেশন ক্ষমতা ভালো হবে এবং গরুগুলো ভালো থাকবে। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই নিয়মিত দর্শক হলে আমরা অবশ্যই এরকম নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।